আর কিছু সময় পর ডেভিড অজ্ঞান হয়ে যায়। গ্রুনার একাই ক্রিচারগুলোর সাথে লড়তে থাকে। পরের দিন সকালে গ্রুনার ডেভিডের মুখে এক বালতি পানি ঢেলে ঘুম থেকে উঠায় আর বলে, তুমি যদি এই লাইট হাউসে থাকতে চাও তাহলে আমার সব কথা তোমাকে শুনতে হবে। প্রতিদিন খাবার পানি নিয়ে আসতে হবে, লাইট হাউসের ছোট বড় কাজ করতে হবে, আর রাত হলে গার্ড হয়ে তার সাথে ডিউটি করতে হবে। ডেভিড নিরুপায় ছিল, তাই গ্রুনারের সব কাজ করতে বাধ্য হয়ে যায়। রাত হয়ে আসে, আবার দুজনে লাইট হাউসে ডিউটি করা শুরু করে দেয়। একটু পর ক্রিচারগুলো বাহিরে চলে আসে, কিন্তু আজ ডেভিডের কোনো ভয় লাগে না। সে ক্রিচারগুলোর উপর গুলি করে, কিন্তু গ্রুনার কিছু করে না। সে ডেভিডকে বাহিরে রেখে লাইট হাউসের গেট বন্ধ করে দেয়, যাতে ডেভিড নিজে সবকিছু শিখতে পারে, মানে এই ক্রিচারগুলোর সাথে কিভাবে যুদ্ধ করতে হয়। ডেভিড এটা দেখে চিৎকার করে সাহায্য চায়, কিন্তু গ্রুনার তাকে সাহায্য করে না। এভাবে লড়তে লড়তে সেই রাত কেটে যায় আর সকাল হয়ে যায়। ব্রুনার ঘুম থেকে উঠে সেই লাইট হাউসের গেটের বাইরে ডেভিডকে রক্তমাখা মুখ নিয়ে বসে থাকতে দেখে। সে এখন শিখে গেছে এই কিচারগুলোর সঙ্গে কিভাবে লড়তে হয়। এভাবে দিনের পর দিন কেটে যায়। এই দ্বীপ এখন ডেভিডের কাছে একটি বন্দি ঘরের মতো মনে হয়। সে সবসময় ভাবতে থাকে কবে এই জায়গা ছাড়বে। কিন্তু সময়ের সাথে সাথে সেই মেয়ে ক্রিচারটির সঙ্গে ডেভিডের বন্ধুত্ব হয়ে যায়। তার জন্য অনেক খারাপ লাগতে শুরু করে। এখন ডেভিড বুঝতে পারে নিজের দলকে ছেড়ে ক্রিচারটি কতটা না কষ্টে আছে। ডেভিড ক্রিচারটির একটি নাম দেয় অ্যানেরিয়াস। একদিন ডেভিড লক্ষ্য করে ক্রিচারদের আক্রমণ ধীরে ধীরে কমে যাচ্ছে, কিন্তু ব্রুনার তাকে পরিষ্কার করে বলে দেয় ক্রিচাররা আবার তাদের আক্রমণ করবে, এখন তারা নিজেদেরকে সংগঠিত করছে। কিছুদিন এসবই কেটে যায়। একদিন রাতে ডেভিড ও গ্রুনার চেস খেলতে বসে, কিন্তু সেদিন গ্রুনারের একটি মস্ত বড় ভুল হয়ে যায়। তারা দুজনে খেলায় এতটা মত্ত ছিল যে লাইট হাউসের লাইট অন করতেই ভুলে যায়, আর অন্ধকারের সুযোগ নিয়ে ক্রিচারগুলো লাইট হাউসের উপরে উঠে আসে আর তাদেরকে আক্রমণ করে বসে। কিন্তু ক্রিচারদের সংখ্যা এত বেশি ছিল যে তারা দুজনে আর পেরে উঠছিল না। গুলিও প্রায় শেষ হয়ে এসেছে। তাই কোনো রকমে তারা লাইট হাউসের টপ ফ্লোরে উঠে আসে আর আসতে গিয়ে ঘুরনের পায়ে গভীর আঘাত লাগে। তখন এই ক্রিচারগুলো লাইট হাউসের ভিতরে ঢুকতে চেষ্টা করে। এদিকে ডেভিড ও গুনারের আর বাঁচার কোনো রাস্তা ছিল না, তাই তারা হার মেনে নেয়। কিন্তু ভাগ্যক্রমে ওই সময় সকাল হয়ে আসে আর সূর্য ধীরে ধীরে উঠতে থাকে। তখন ক্রিচারগুলো লাইট হাউস ছেড়ে সমুদ্রে চলে যায়। এরপর দেখা যায় অ্যানেরিয়াস গুনারের ক্ষতস্থান ঠিক করার চেষ্টা করছে। ডেভিড বুঝে যায় তারা এই ক্রিচারদের সাথে যুদ্ধ করে জিততে পারবে না, কেননা রাইফেলের গুলি প্রায় শেষের পথে আর তাদের কাছে পর্যাপ্ত পরিমাণ খাবারও ছিল না। পরের দিন ডেভিড লাইট হাউসের বাইরেই ঘুরছিল, এমন সময় সমুদ্রে একটি জাহাজকে দেখতে পায় সে। সে দৌড়ে লাইট হাউসের ভিতর থেকে ফ্লেয়ার গান নিয়ে আসে আর জাহাজকে যখন সিগন্যাল দিতে যাবে, এমন সময় গ্রুনার তাকে এসে আটকে দেয়। ওই সময় সেই মেয়ে ক্রিচারটি মানে অ্যানেরিয়াস গ্রুনারের উপর হামলা করে বসে।